الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم فلا تظلموا فيهن أنفسكم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وجاء في الحديث النبوي الشريف عن أبي بكرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استرعى كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متتاولات ذو القعدة وذو الحج ومحرم ورضب مدر الذي بين جمدي وشعبان رواه البخاري وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ হাজিরিন সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আজকের এই পবিত্র জুমার দিনে তার গোলাম হিসাবে হাজিরা দেওয়ার জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কেরাম আমরা শাহরুল হারামের মধ্যে অবস্থান করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন কিছু দিনকে কিছু দিনের উপরে গুরুত্ব দিয়েছেন কিছু মাসকে কিছু মাসের উপরে গুরুত্ব দিয়েছেন মূলত এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে মানুষকে তার কাছে টেনে নিতে চান মানুষ যখন একটু দূরে চলে যায় আবার একটি নতুন সুযোগ তৈরি করে দিয়ে একটি ইভেন্ট তৈরি করে দিয়ে মানুষকে আবার কাছে নিয়ে আসার জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছুদিন পর পরই এরকমের মর্যাদাপূর্ণ কিছু সময়কে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সূরা তাওবার 36 নম্বর যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যে পৃথিবী এবং জমিন এবং আসমানের সূচনা লগ্ন থেকেই আল্লাহর কিতাবে মাস কয়টা? 12টা। 12 শাহরান, 12টি মাস আল্লাহর কিতাবে লিখিত পৃথিবীর সূচনা থেকেই। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস বা হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই আল্লাহর নির্ধারণ, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর নিয়ম। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সময়গুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। এই সময়গুলোতে তোমরা অন্যের উপরে জুলুম করে নিজেদের উপরে জুলুম করো না। এই সময় তোমরা আল্লাহর ইবাদত থেকে গাফিল থেকে নিজেদেরকে জুলুম করো না। এই সময়গুলোকে অবহেলায় নষ্ট করে নিজেদের উপরে জুলুম করো না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কারণ মানুষ জুলুম শুধু নিজের উপরেই করতে পারে, অন্যের উপরে জুলুম করতে মূলত পারে না। বাহ্যিকভাবে দেখা গেলেও আসলে জুলুমটা সে তার নিজের উপরেই করে। এখন এই 4টি মাস কোন মাস সেটা কিন্তু কোরআন আমাদেরকে বলে দেয়নি, সেটা বলছে কি? হাদিস বলে দিচ্ছে। বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি। আবু বকর থেকে বর্ণিত হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-জামানু কদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে জামানাটা আবর্তিত হচ্ছে পৃথিবীর সূচনা লগ্ন থেকেই একভাবে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই একসাথে একইভাবেই কি এই পৃথিবীর জামানটা সময়টা আবর্তিত হচ্ছে। as-sanatu 12 শাহরান, বছর হলো 12 মাসে। as-sana 12 শাহরান, বছর কয় মাসে? 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস, সম্মানিত মাস। বলছেন সালাসাতু মুতাওয়ালিয়াত, তার 3টি মাস হলো লাগাতার একসাথে, যুলকাদা, যুলহাজ্জা এবং মুহররম। জিলকাদ, জিলহাজ এবং মুহররম, এই 3টি একসাথে, এটা কি হারাম মাস। ওয়া রাজাব মদর, আর ভিন জায়গায় অপর জায়গায় রয়েছে রজব, আল্লাযী বাইনা জামাদাই ও শাবান, যেটা 2 জামাদির মানে জামাদিল উলা, জামাদিল সানি এবং শাবান এর মধ্যবর্তী অবস্থিত। তাহলে কোরআন কিন্তু আমাকে 4টা মাসের বর্ণনা বলে দেয়নি। কোরআন শুধু বলেছে কি মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস সম্মানিত, 4টি মাস নিষিদ্ধ, 4টি মাস গুরুত্বপূর্ণ। হাদিস আমাদেরকে সেটি বলে দিয়েছে। আমি এই কথাটাই জন্য বললাম, আমাদের অনেক ভাইয়েরা আছে আজকে দেখবেন হাদিস মানতে চায় না। তারা কি মানে না? হাদিস মানে না, কোরআন মানে। কোরআন মানেন ভালো কথা, কিন্তু হাদিস না মানলে জীবনের অর্ধেক আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তো এখানে আমাদেরকে হাদিস স্পষ্টভাবে বলে দিয়েছে যে কোন কোন মাসগুলো হারাম মাস। সুতরাং এই মাস এবং এই সময়গুলোকে যে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, আমি আগেই বলেছি, এই মাসগুলোতে মধ্যে কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। যেমন জুলকাদ, জুলহাজ মাস, এটি হজের মাস। এটি কিসের মাস? এটি হজের মাস। মুহররম মাস, পৃথিবীর সূচনা লগ্ন থেকে এটি একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ হাদিসটা একটু দুর্বল হলেও হাদিসে রয়েছে যে পৃথিবীর সূচনা, সৃষ্টি হয়েছে এই মুহররম মাস, পৃথিবী ধ্বংস হবে এই মুহররম মাস। এরকম আরো অনেক মর্যাদাপূর্ণ বক্তব্য রয়েছে। সেই রেওয়ায়াতগুলোর কিছু দুর্বলতা রয়েছে, সেই জন্য সেগুলো হয়তো জোরালোভাবে উপস্থাপন করা হয় না, কিন্তু এই মুহররম মাসে অনেক মর্যাদা রয়েছে। তো সে কারণে এই মর্যাদা মাসগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও মর্যাদাবান করতে চান।
মানুষকেও সম্মানিত করতে চান। সে কারণে এখানে আমাদের জন্য কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি করেছেন, রাসূলের মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই মুহররম মাস এটি বছরের আরবি বছরের প্রথম মাস। মুহররমটা কি আরবি বছরের প্রথম মাস। আর এই মুহররমের সাথে ওতপ্রোতভাবে জড়িত হলো আশুরা। মুহররম বলতেই আশুরার কি আমরা বুঝাই, মুহররমের মর্যাদা মানেই হলো আশুরার মর্যাদা বোঝানো হয়ে থাকে। আর আশুরা মানে হলো আষাঢ় থেকে আশুরা, আষাঢ় হলো 10, সেখান থেকে আশুরা মানে মুহররমের 10 তারিখ। সুতরাং ইসলামের ইতিহাসে এই আশুরা বা মুহররমের 10 তারিখ এটা অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটি দিন। এটি মুসলিম উম্মার মুক্তির দিন, এটি মুসলিম উম্মার আনন্দের দিন, এটি মুসলিম উম্মার বিজয়ের দিন। তবে 60 হিজরিতে যে ঘটনাটি সংঘটিত হয়েছে কারবালার ময়দানে, এটি এসে আমাদেরকে হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে এই দিনটিকে বেদনা বেদুর দিনে পরিণত করে দিয়েছে। কিন্তু আসলে আশুরার মর্যাদার সাথে এই কারবালার কোনো সম্পর্ক নেই। তার কারণ কারবালা তো সংঘটিত হয়েছে রাসূল চলে যাওয়ার অনেক পরে, আর আশুরার মর্যাদার কথা তো রাসূল বলে গেছেন এর আগে, অনেক আগেই নির্ধারিত হয়ে গেছে এবং এটার আলোচনা আগে থেকেই চলে আসছে। কিন্তু এই একই দিনে ওই ঘটনাটা ঘটার কারণে আজকে এই সম্মানিত, এই আনন্দের, এই বিজয়ের দিনটি আবার আমাদের জন্য একটি বেদনা বেদুর দিনে পরিণত হয়ে গেছে। সেই জন্য এই দিনটি হলো মুসলিম উম্মার জন্য বিজয়ের দিন। এই দিনটি মুসলিম উম্মার জন্য একটি আনন্দময়ের দিন। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস বুখারী শরীফে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন যে কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তখন মদিনায় এসে দেখতে পেলেন যে ইহুদিরা আশুরার দিন রোজা রাখছে। ফাকাল মা হাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কেন, এই দিনটি কেন রোজা রাখা হচ্ছে, কি ব্যাপার? ক্বালু হাদা ইয়াউমুন সালিহ, তারা বলল এটি একটি পবিত্রতম দিন। ইয়াউমুন সালেহ, এটি কি একটি পবিত্র দিন, এটি একটি সৎকর্মময় দিন। কারণ হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, কারণ এই দিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে মুক্তি দিয়েছিলেন তার শত্রুদের থেকে। ফাসামাহু মূসা, এবং সেদিন মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছিলেন। ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমি মূসার বেশি ঘনিষ্ঠজন। সুতরাং ফাসামাহু, তিনি সেদিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামি, এবং সাহাবায়ে আজমাইনকে রোজা রাখার তিনি নির্দেশ দান করলেন। তাহলে ইহুদিরা যখন মূসা আলাইহিস সালামের স্মরণে কে রোজা রাখছিল, সেই দিনের স্মরণে রোজা রাখছিল, রাসূল কি বললেন যে মূসা তোমাদের চেয়ে আমি বেশি নিকটবর্তী, কারণ মূসা নবী, আমি নবী। সুতরাং রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দান করলেন। তাহলে এখন দেখুন এখানে বলেছে হাদা ইয়াউমুন সালেহ, এটি একটি সৎকর্মময় দিন, একটি ভালো দিন, উত্তম দিন। আবার দেখুন ইবনে আব্বাস থেকে বর্ণিত আরো একটি হাদিস, এটিও বুখারী শরীফে আসছে, সেখানে বলা হচ্ছে রাসূল যখন মদিনায় আসলেন তিনি দেখতে পেলেন যে ওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা আশুরা, যে তারা আশুরার দিন রোজা রাখছেন। ফাসুইলু আন যালিক, এ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালু, তারা বলল, হাদা ইয়াউমুল লাযী আযফারাহুল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল, এটা হলো ওই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বিজয় দান করেছিলেন এবং বনী ইসরাঈলকে বিজয় দান করেছিলেন আলা ফিরআউন, ফিরআউনের উপরে। ওয়া নাহনু নাসুমুহু তা'যীমান লাহু, সুতরাং ওই দিনটিকে সম্মান দিয়ে আমরা এদিন রোজা রাখি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আওলা বিমূসা মিনকুম, যে আমি তোমাদের চেয়ে মূসার অনেক বেশি নিকটবর্তী। সুতরাং ফামারা বিসিয়ামি, সেদিন তিনি সাওম রাখার জন্য নির্দেশ দান করলেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত আরো একটি হাদিস, এখানেও সেম কথা বলা হয়েছে, শুধু এখানে বলেছে মাহাদা, এই দিনটা কোন দিন।
তখন তারা বলল ক্বালু হাদা ইয়াউমুন আযীম, এটা হলো একটি মহান দিন, এটি একটি সম্মানিত দিন, এটি একটি গুরুত্বপূর্ণ দিন। আও ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার জাতিকে উদ্ধার করেছিলেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফিরআউন এবং তার জাতিকে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, সেদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। ফানাহনু নাসুমু, আমরাও সেদিন রোজা রাখি। فقال رسول الله صلى الله عليه وسلم فنحن احق باولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم, সে একই কথা রাসূল বললেন যে আমি মুসার বেশি নিকটবর্তী তোমাদের চেয়ে, সুতরাং তিনি রোজা রাখলেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দান করলেন। আরেকটি হাদিসে শুধুমাত্র একটি কথা এখানে যোগ করা হয়েছে, এটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, এটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাস মিনাল ইয়াহুদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদিদের একটি জনপদের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখতে পেলেন যে তারা ফাকাদ সামু ইয়াউম আশুরা, যে তারা আশুরার রোজা রেখেছে। ফাকালা মা হাদা ইয়াউম, যে কেন এই দিন রোজা রাখছে? ক্বালু হাদাল ইয়াউমুল্লাযী নাজ্জাল্লাহু মূসা ওয়া বানী ইসরাঈল মিন গরক ওয়া গররাকা ফি ফিরআউন, এই কথাটা আগেও আছে, কিন্তু এটা এই হাদিসটা যেটা যুক্ত করে সেটা হলো ওয়া হাদা ইয়াউমুন ইসতাওয়াত ফীহি আস-সাফিনা আলাল জুদি, এটা হলো ওই দিন যেই দিনে নূহ আলাইহিস সালামের সেই নৌকা বা তরি জুদি পাহাড়ে অবস্থান করেছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালামের সময় যে বিশাল বন্যা অনুষ্ঠিত হয়েছিল, বন্যার পরে তার সাফিনা বা নৌকা বা তরিটা কি এই দিন, কোন দিন? এই আশুরার দিনে যদি পর্বতে অবস্থান করেছিল, ওখানে তীরে ভিড়ে ছিল, সেজন্য সেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও এই দিনটাকে স্মরণ করে রোজা রাখতেন। ওয়া নাহনু নাসুমু, আমরাও রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা নবীরা নবীদের বেশি নিকটবর্তী, সুতরাং আমরাও এই দিন রোজা রাখবো। তিনি রোজা রাখার নির্দেশ দান করলেন। এই দুটি ঘটনা সরাসরি হাদিস থেকে পাওয়া যায়, আর বাকি ঘটনাগুলো বানী ইসরাঈলী তাফসীর গ্রন্থের মধ্যে, রেওয়ায়াতের মধ্যে, বানী ইসরাঈলী রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায়। আর অনেকগুলো ঘটনা, যেটা আমি প্রথম বললাম যে এই দিনে পৃথিবী সৃষ্টি হয়েছে, এই দিনই কিয়ামত সংগঠিত হবে, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন থেকে আল্লাহ কি করেছিলেন? মুক্তি দিয়েছিলেন। এরকমের আরো অনেকগুলো ঘটনা এই দিনের সাথে সম্পৃক্ত রয়েছে। এটি বানী ইসরাঈলের রেওয়ায়াতে পাওয়া যায়, কিন্তু সরাসরি হাদিসের বর্ণনা নেই, সেজন্য আমরা সেগুলোকে অত বেশি গুরুত্ব আরোপ করছি না। কিন্তু ওই রেওয়ায়াতগুলোর কিছু গুরুত্ব রয়েছে, সেগুলোরও কিছু অথেন্টিসিটি আছে। সুতরাং এই দিনটি একটি মর্যাদাপূর্ণ দিন, সম্মানিত দিন, এটি হলো সবচেয়ে বড় কথা। বুখারী শরীফের আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, এটি আয়েশা থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটি প্রমাণ করছে যে পূর্ব থেকেই আশুরার সওমটা প্রচলিত ছিল। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বেও জাহিলি যুগের আরবরাও এই রোজা রাখতেন। যে আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস, ক্বালাত কানা ইয়াউমে আশুরা তাসুমুনাহু কুরাইশ ফিল জাহিলিয়া, যে এই আশুরার দিনটা কুরাইশরা জাহিলি যুগেও এই দিনে রোজা রাখতো। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ফালাম্মা কাদিমাল মাদিনা সামাহু আমারা বিসিয়ামি, এরপর যিনি তখন মদিনায় আসলেন তিনি রোজা রাখলেন এবং এই রোজা রাখার নির্দেশ দান করলেন। ফালাম্মা ফুরিদা রমাদান, এরপর যখন রমজানের রোজা ফরজ হলো, তারাকা ইয়াউমে আশুরা, তখন এই আশুরার গুরুত্বটা কিছুটা কমে গেল। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, তখন যারা ইচ্ছা এই দিন রোজা রাখতো, যার ইচ্ছা রোজা রাখতো না। তার মানে হলো এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাটা বলা যায় যে ফরজ রোজার মতো গুরুত্ব সহকারে এই রোজাটাকে রাখা হতো। রমজানের রোজা ফরজ হওয়ার পরে এর গুরুত্বটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেছেন যে কুরাইশরা আশুরার সওম প্রসঙ্গে সম্ভবত তাদের পূর্ববর্তী শরিয়াত, যে ইব্রাহিম আলাইহিস সালাম বা অন্য শরিয়াতকে তারা ফলো করত, সেই অনুযায়ী তারা এই রোজা রাখত।
হাদিসে আরো বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পূর্বেই মক্কাতে আশুরার সওম তিনি পালন করেছেন। আল্লামা তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তার তাহজিবুল আসার কেন্দ্রের মধ্যে বলেছেন যে নাফি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال ابن عمر كنا نصومه يوم عاشوراء। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন যে আমরা আশুরার রোজা রাখতাম হাত্তা ইদা ফুরিদা সাওম রমাদান, অর্থাৎ রমজানের রোজা ফরজ হওয়ার পুরো পর্যন্ত আমরা আশুরার রোজাকে অত্যন্ত গুরুত্বের সহ আমরা পালন করতাম। তো হিজরতের পরে যখন এই সাওম এর প্রথাটা শুরু হলো বিশেষ করে আনুষ্ঠানিকভাবে, তখন এই সাওমের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে ইহুদিরা এই দিনটাকে পালন করছে অনেকটা ঈদের মতো করে, কি করে? ঈদের মতো করে, আনন্দ উৎসব মুখর করে তার এই দিনটাকে পালন করছে, অর্থাৎ বিজয়ের দিন হিসাবে যেভাবে আনন্দ উৎসব করা হয় সেই হিসাবে। কিন্তু ইসলামের সিস্টেম হলো যে শুকরিয়াটা আদায় করা হয় কি দিয়ে? সাওম দিয়ে। আর ঈদ পালন করা হয় ইফতার দিয়ে। শুকরিয়া হয় কি দিয়ে? সাওম দিয়ে। আর ঈদ পালন করা হয় ইফতারের মাধ্যমে। তাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে কানা ইয়াউমে আশুরা তাউদ্দুল ইয়াহুদা ঈদান, যে ইহুদিরা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করত। ক্বালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমহু আনতুম, কিন্তু রাসূল বললেন যে তোমরা এটাকে ঈদ নয়, তোমরা এটাকে কি শুকরিয়ার দিন হিসাবে তোমরা সাওমের মাধ্যমে পালন করো। আবু মুসা থেকে আরো একটি বর্ণিত হাদিস, তিনি বলছেন যে কান আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমে আশুরা ইয়াত্তাখিদুনাহু ঈদান, যে তারা এই দিনটাকে ঈদের দিন হিসাবে পালন করত। ওয়ায়ালবিসুনা নিসাহু ফি হুলিহিম ওয়া শারাতাহুম, এবং তাদের নারীদেরকে এই দিন অনেক অলংকার সুন্দর পোশাক পরিচ্ছদে সজ্জিত করতে, যেমন আমাদের দেশের ঈদের দিনগুলোতে যা করা হয়ে থাকে এরকম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসুমুহু আনতুম, রাসূল বললেন তোমরা সাওম পালনের মাধ্যমে এই দিনটিকে পালন করো। তাহলে বোঝা গেল যে এই দিনটিতে সাওম পালন করার মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। সে ব্যাপারেও মুসলিম শরীফের গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم, যে রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত, গুরুত্বপূর্ণ, উত্তম, মর্যাদাপূর্ণ রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ মুহাররমের এই রোজা। ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, আর ফরজ সালাতের পরে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ সালাত হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের সালাত। ইবনে আব্বাস থেকে বর্ণিত বুখারী শরীফের আরেকটি হাদিস, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামান ইয়াউম ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাদাল ইয়াউম, যে আমি এই দিন ছাড়া অন্য কোন দিনের রোজার ব্যাপারে রাসূলকে এত বেশি গুরুত্ব দিতে দেখি নাই। ইয়াউমে আশুরা ওয়া হাদাশ শাহর, আর এই মাস ইয়ানি শাহরুর রমাদান, অর্থাৎ রমজান মাসের রোজা আর আশুরার দিনের রোজার মতো এত গুরুত্ব আমি আর কোনো রোজার ব্যাপারে রাসূলকে দিতে দেখি নাই। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, এটি আরো চমৎকার আমাদের জন্য একটি হাদিস। এখানে বলেছেন তিনি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আশা পোষণ করি, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে এই আশা পোষণ করি যে এটি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, তার পূর্বের এক বছরের গুনার জন্য, গুনাহ মাপের জন্য এটি যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একদিনের রোজা কি তার পূর্ববর্তী এক বছরের গুনাহ মাপের জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি মনে করি এটি যথেষ্ট। আল্লাহু আকবার। সুতরাং এই দিনের রোজা আমরা সবাই রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ইবনে কুদামা রাহমাতুল্লাহ বলেছেন যে আশুরা মুহররম মাসের 10ম দিন,
এটি সাইদ বিন মুসাইয়্যিব এবং হাসান বসরি থেকেও বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাওমি ইয়াউমি আশুরা আল আশির মিনাল মুহররম, যে আশুরার রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহররম মাসের 10 তারিখ রাখার নির্দেশ দান করেছেন। তবে আশুরার সাথে তাসুআ অর্থাৎ 9 তারিখের রোজা রাখাটাও মুস্তাহাব। এটি মুসলিম শরীফে একটি হাদিস রয়েছে যেটি ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। তিনি বলেছেন ইয়াকুলু হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখা শুরু করলেন এবং সাহাবা আজমাইনকে এই রোজা রাখার নির্দেশ দান করলেন, তখন সবাই বলল ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, বলে হে আল্লাহর রাসূল এটা তো ওই দিন যেই দিনকে ইহুদি এবং নাসারারা খুব বেশি গুরুত্ব দেয়, তাহলে আমরা এই দিন রোজা রাখা তাদের সাথে একটু মুসাব্বা হয়ে যাচ্ছে না, অর্থাৎ তাদের সাথে সামঞ্জস্য হয়ে যাচ্ছে কিনা, এটি তারা বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ সুমনা ইয়াউমাত তাসি, আমরা আগামী বছর যখন আসবে আমরা 9 তারিখেও রোজা রাখবো। ক্বালা, ইবনে আব্বাস বললেন ফালাম ইয়াতিল আমিল মুকবিল হাত্তা তুওয়াফা, কিন্তু আসলে পরবর্তী বছরটা আসার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হয়ে গেছে, অর্থাৎ পরবর্তী বছরের তাসুয়ার রোজা তিনি রাখতে পারেননি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে না পারলেও তিনি রাখার কি ইচ্ছা পোষণ করেছেন, আশা ব্যক্ত করেছেন। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং আহমদ এবং ইসমাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আশুরার সওমের সাথে 10ম তারিখের রোজার সাথে 9ম তারিখের রোজা রাখাটাও মুস্তাহাব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ সওম রেখেছেন এবং 9 তারিখে রোজা রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন। সুতরাং এটি হচ্ছে মূল কথা, কারণ হচ্ছে শুধুমাত্র ইহুদি এবং নাসারাদের সাথে কি করা, একটু বৈপরীত্য করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে ফামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য কওমের সাথে তাশবিহ করে তাশাব্বা করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুতরাং যাতে করে ইহুদি এবং নাসারাদের সাথে সামঞ্জস্য না হয় সেই জন্য তাসুয়ার রোজা রাখাটাও মুস্তাহাব। সেজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা আশুরার সাথে কি তাসুয়া অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখতে চেষ্টা করব। তবে শুধু 10 তারিখে রোজা রাখলেও আশুরার মর্যাদা ফজিলাত পাওয়া যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু 9 তারিখে রোজা রাখার ইচ্ছা ব্যক্ত করেছেন, যেহেতু স্পষ্ট তিনি বলেছেন, ইবনে আব্বাস থেকে আরেকটি বর্ণিত হাদিস যে লাইন ইশতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে লাসুমান্নাত তাসির, অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। কথাটা কি লাসুমান্না, দুইটা তাকিদ এখানে, লা একটা তাকিদ, নুন একটা তাকিদ, লাসুমান্না আত-তাসি, অবশ্যই আমি 9 তারিখে রোজা রাখবো। তাহলে বোঝা যায় যে তিনি 9 তারিখে রোজা রাখার জন্য খুব দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। আরো একটা হাদিসেও বলেছেন যে লাইন বাকাইতু ইলা কাবিল লাসুমান্নাত তাসি, যদি আমি বেঁচে থাকি আগামী বছর তাহলে অবশ্যই আমি আগামী বছরের 9 তারিখেও কি রোজা রাখবো। সেজন্য 9 তারিখে রোজা রাখার আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে শাইখুল ইসলাম ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আশুরার সওম 1 বছরের গুনাহের কাফফারা, আর আশুরার একটি মাত্র সওম হচ্ছে 10 তারিখ, এটা রাখলে মাকরুহ হবে না। তবে ইমাম হাজার এবং অন্যান্য ওলামায়ে কেরাম বলছে যে 9 তারিখের সাথে 10 তারিখের সাথে 9 তারিখের রোজাটি রাখা উত্তম, যেহেতু রাসূল রাখার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। আশুরার আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সকল সফলতা, বিজয় ও খুশির জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। কারণ কোনো বিজয় আমাদের শক্তি বলে আসে না। আমাদের দেশেই গত বছরের যে বিজয়টা এসেছে, এটি কি আমাদের কোনো দল, কোনো ব্যক্তিরা তারা দাবি করতে পারবে আমাদের শক্তি বলে এসেছে? না, এটি আল্লাহ দিয়েছেন। ওই দিন সকালেও তারা জানতো না যে এই দিন কি ঘটবে, তাই না? এমনকি আমাদের এই ছাত্র যখন আন্দোলন শুরু করেছেন, তারা আসলে এই চিন্তা নিয়ে আন্দোলন শুরুই করেন নাই যে তারা সরকার পতন করবে। তাদের আন্দোলন ছিল কি কোটা আন্দোলন।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিজয় দান করেছে। সুতরাং এই বিজয়ের আমরা এটা এই জন্য বললাম যে অনেকে মাস্টার মাইন্ড সেজে এখন এই বিজয়ের কৃতিত্ব নেওয়ার জন্য বিভিন্ন রকম কি চেষ্টা করেন, কিন্তু কৃতিত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই শক্তি দিয়ে বিজয় অর্জন করা, মানুষের শক্তি দিয়ে বিজয় লাভ করা যায় না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। যে কোনো সাফল্য বিজয় পালন হবে সওম পালনের মাধ্যমে। সাফল্য এবং বিজয় পালন হবে কিসের মাধ্যমে? সওমের মাধ্যমে। অন্য ধর্মের কোনো সংস্কৃতির অনুসরণ করা যাবে না। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, তাহলে আপনি ওই যে মূর্তি পূজার মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, আপনি সেই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করেন, আপনি ওই শিরিককে কি করলেন? সাপোর্ট করলেন। ইমাম চলে যাবে, ইমাম চলে যাবে। সুতরাং এই কথা কোনো মুসলমান বলতে পারে না। ধর্ম যার যার, উৎসব সবার। হ্যাঁ, আমরা তাদেরকে স্বাধীনতা দিতে পারি যে তুমি তোমার ধর্ম নির্বিঘ্নে পালন করো, আমরা বাধা দেব না, কিন্তু আমি গিয়ে তার সাথে উৎসবে সামিল হব, এটা কোনো মুসলমান করতে পারে না, হতে পারে না। অন্য ধর্মাবলম্বীদের সঙ্গে সামাজিক সম্পর্ক থাকলেও আন্তরিক বন্ধুত্বপূর্ণ ইমানি বন্ধুত্ব তাদের সাথে হওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, এরপরেও আমাদের এই দিনের কিছু বেশি বাড়াবাড়ি যে কার্যগুলো সম্পাদিত হয়, বিশেষ করে কারবালাকে নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট জুমায় কারবালা নিয়ে আলোচনা করব। যে কারবালাকে নিয়ে আমাদের বুক চাপড়ানো, পিঠে মানে চাবুক মারা, এই ধরনের অনেক কিছু হয়, সেটি আসলে ইসলামের সাথে কোনো সম্পৃক্ত বিষয় নয়। এটি ইসলাম অনুমোদন করে না। আমরা সুন্নাহ অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী কি করব? প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা কর্মকাণ্ড আমরা পরিপালন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে আশুরা পালন করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, দুই তিনটি ঘোষণা আছে। প্রথম একটি ঘোষণা হলো একটি শোক সংবাদ। আমাদের এই আইডিয়া টিচার্স ট্রেনিং কলেজ, এখানের প্রিন্সিপাল ছিলেন যে অধ্যক্ষ আব্দুস সামাদ স্যার, উনি আজকে 12টা 5-এ ইন্তেকাল করেছেন। আমি আসার আগে নিউজ পেলাম, আপনারা অনেকেই চেনেন অধ্যক্ষ আব্দুস সামাদ স্যার ইন্তেকাল করেছেন। এই আজ 12:15টার দিকে বাদ আসর জানাজা হবে। আপনারা যারা এখানেই জানাজা হবে ক্যাম্পাসে, আপনারা যারা পারেন জানাজায় অংশগ্রহণ করবেন। এরপরে মসজিদের দানের জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের আসলে বিদ্যুৎ বিল সহ খরচ অনেক বেশি, সেজন্য আপনাদের উদাত্তভাবে দানের জন্য আহ্বান করছি। আর জহিরুল ইসলাম নামে একজন ভাই, উনি আছেন পিছনে, উনি নিজেও অসুস্থ এবং ওনার ওয়াইফ ক্যান্সারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি আছে। উনি ওয়াইফের চিকিৎসার জন্য কিছু আপনাদের কাছে সাহায্য চেয়েছে, যারা পারি আমরা সাহায্য করব ইনশাআল্লাহ। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ।